হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তোমরা সব কেমন আছো? আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। অবশ্যই গলার ভয়েসটা একটু করে বলছি, কারণ প্রচণ্ড খারাপ লাগছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আলপনা রুবি ব্লগ, এই চ্যানেলটা নিয়ে একটু কথা বলবো। তো যাই হোক, তো সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগছে। ভাবছি যে এরকমভাবে এই অকালে এই মেয়েটার জ্বর সময় হলো। সত্যি ভগবানের বিধাতার যে কি লেখন, মানে কাকে যে কখন নিয়ে যাবে কেউ আমরা বলতেই পারি না। তো কেন এত তাই বুঝি না। খুব লাগে যে মেয়েটার এত অল্প বয়সে কেন ভগবান ওকে নিয়ে গেল, কেন বা নিয়ে গেল বলো। খুব খারাপ লাগছে। মেয়েটার একটা বাচ্চা নেই, কিচ্ছু নেই। আর সত্যি মেয়েটাকে দেখলো এত মায়া হয়। কত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। অবশ্যই এটা ঠিক যে মানে শাশুড়ি আর মেয়ে এত সুন্দর করে মানে মানে আমরা যে ওদের যে শর্ট ভিডিওগুলো দেখতাম, এত ওরা এত দর্শকদের এত আনন্দ দিত। মানে যারা ওদের ভিডিও দেখে, সত্যি বলছে, আমি তো ওদের ভিডিও দেখবই দেখবো। খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। ঠিক আছে, ভীষণই মজাদার ভিডিওগুলো করতো। তো মজাদার ভিডিও করলে কী হয়, যারা আমাদেরকে এত হাসায়, যারা এত সুন্দর হাসাতে ভালোবাসে সবাইকে, আজকে তাদের এরকম একটা দিন আসবে, যে নাকি সবসময় আমাদেরকে হাসি এসেছে, সে আজকে এরকমভাবে পৃথিবীর ছেড়ে চলে যাবে। এটা জাস্ট মেনে নিতে পারছি না। খুব খারাপ লাগছে বলতেই পারো। এবার হ্যাঁ, কীভাবে মারা গেল, কেন মারা গেল, অবশ্যই তোমাদের ডিটেলস সব বলবো। দেখো, আলপনার অনেক দিন ধরেই এই শরীর খারাপটা ছিল। ও খেতে পারতো না, ঠিক করে ঘুম আসতো না, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল। কী কারণে দুর্বল হয়ে যাচ্ছে, যেহেতু ওর রক্ত অল্পতা দেখা দিয়েছিল। ঠিক আছে, ওর শরীরে রক্ত থাকতো না, এই সমস্যাটা হয়েছিল। তো দেখো, আমরা কিন্তু সবাই জানি ওরা সত্যি খুবই গরিব। খুব কষ্ট লাগে ওদেরকে দেখলে। এবার কোনোভাবে কত কষ্ট করে ওরা ভিডিওগুলো করে করে আমাদের কি সুন্দর আনন্দ দিত। আজকে তাদের এরকম দিন দেখতে হবে, মানে ভাবতে গেলে কত খারাপ লাগে, ভীষণই খারাপ লাগে। তো সেই কারণে আর কি। তো আজকে একটা মেয়ে, এত অল্প বয়সে একটা মেয়ে এইভাবে অকালে চলে গেল, মানে খুবই খারাপ লাগছে। মানে বলতে মানে না, শরীরের ভিতরে না কথা বলছি বটে, কিন্তু মনটা না একদম সায় দিচ্ছে না। এতটা মানে কি করে ভগবান এত নিষ্ঠুর হতে পারে কে জানে, বুঝতে পারি না। কত খারাপ লাগে। এবার যার যখন সময় হয় না, আমরা কেউ কখনো কাউকে আটকে রাখতে পারি না, তাই না বলো। ওর নিয়তি হয়তো এই পর্যন্তই ছিল। কি করব, খুব কষ্ট লাগছে না তো, খুব কষ্ট লাগছে। এরকম যেন কখনো কারোর সঙ্গে না হয়। যতবারই বলি না কেন, ঠিক এরকমটাই কেন যে দেখতে হয় তাই বুঝি না। তো তোমাদের বলি, আলপনার রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তারপরে তোমার ওর একটা গল ব্লাডারে একটা পাথর হয়েছিল। ঠিক আছে, গল ব্লাডারে ওখানে একটা পাথর হয়েছিল। পাথরটা না যখন ছোট ছিল তখন ওরা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল। ভেবেছিল কি যে হোমিওপ্যাথি ওষুধ খেলে হয়তো পাথরটা বেরিয়ে যাবে কোনোভাবে। এরকম তো আজকাল তো সবাই সচরাচর ধরো ডাক্তার দেখিয়ে এরকমভাবেই তো পাথর হলে তো বের করে। তো সেইভাবে ওরা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে, সেইভাবে ওষুধ খাচ্ছিল। তো ওষুধ খেতে এবার খেতে খেতে না, তারপর ডাক্তার হঠাৎ করে বলল যে ওটা পাথরটা ঠিক বেরোচ্ছে না। তো একটা কাজ করো, যখন নাকি আবার রিপোর্ট করলো, দেখলো পাথরটা দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। তো ওদের পরিবারের স্বাভাবিক সবার একটা চিন্তা হচ্ছে, খুব টেনশনের বিষয়, স্বাভাবিক। পাথরটা দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। আরও জানো তো, সেই পাথরটা যখন বড় হচ্ছে না, সাইডগুলো যেন একদম জড়িয়ে টড়িয়ে ধরছে, অনেকটাই বড় হয়ে গেছিলো। তো ওরা তাড়াতাড়ি কী করলো, ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে পাথরটা যেহেতু এত বড় হয়ে গেছে, ওরা তাড়াতাড়ি করে আর কি অপারেশনের জন্য তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গেল। এবার ডাক্তারকে বলল যে পাথরটা কি কোনোভাবে কি বের করা যাবে। ডাক্তার পরীক্ষা করে দেখলো যে ওর পাথরটা এতটাই বড় হয়ে গেছে যে
এখন যদি অপারেশন ছাড়া কোনো উপায় নেই, কোনোভাবেই বের করা যাবে না, এক উপায় হচ্ছে অপারেশন। তো অপারেশন করলে একমাত্র ও একটু সুস্থ হতে পারে। আর যেহেতু ওর এখন রক্ত নেই শরীরে, সেই কারণে ডাক্তার ওকে 1 মাস বিশ্রাম নিতে বলেছিল, রেস্টে থাকতে বলেছিল, একটু রক্ত হোক তারপরে আর কি ওর অপারেশনটা করবে। কিন্তু সেই 1 মাস ওদের পরিবার থেকে বলল যে না, এই 1 মাস ওকে রাখা যাবে না, কারণ ওর পাথরটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তারপরে সেই ডাক্তার, যাই হোক, এবার ডাক্তারের গাফিলতি না ওদের এই এটা মানে মানে কি বলবো বলো তো, মানে এখানে ডাক্তার ওদেরকে 1 মাস টাইম দিয়েছে। হ্যাঁ, ওদেরকে 1 মাস টাইম দিয়েছে, কিন্তু 1 মাস টাইম দিলে তো হবে না, যেহেতু ওর পাথরটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে ইমিডিয়েটলি ওকে এখন একটা অপারেশনের প্রয়োজন। পাথরটা যে কারণে যেভাবেই হোক না কেন বের করে ফেলতে হবে, তাই না? তো সেই কারণে কি করলো তোমার, এবার যখন নাকি তোমার এটা করলো, মানে অপারেশনটা করবে, তখন দেখলো মানে ওর না, মানে ওর তো রক্ত অল্পতা আছে না, তো সেইখানে দাঁড়িয়ে এভাবে যে ও পৃথিবীর ছেড়ে চলে যাবে, এটা কখনো আমরা ভাবতে পারছি না, এটা মেনে নিতেই পারছি না। আর পাথরটা এমন একটা জায়গায় মানে রয়েছে যে, আর দিনকে দিন পাথরটা না অনেক বড় হয়ে যাচ্ছিল। এবার সত্যি যারা এত হাসাতে ভালোবাসে ভগবান, তাদের সঙ্গে কেন এরকমটা করছে, কিছুতেই কিছু বুঝতে পারছি না। ভগবান কি ভালো মানুষগুলোকে কেন আগে নিয়ে যায়, তোমরাই বলো, তোমরাই বলো। আমরা আমরা আমি একটা জিনিস খেয়াল করি, যারা সব বড় বড় ইউটিউবার না, বেশিরভাগই বড় বড় যারা ইউটিউবার আছে, তাদের কোনো কোনো একটা মানে ইয়ে থাকবেই, মানে হয়। দেখো, এই কদিন আগে আমরা রুম্পাকে নিয়ে একটা কথা বললাম, আরিয়ান ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল, অকালে চলে গেল। বলো, ওরা জ্বর বয়স হয়েছে, কত একটা বাচ্চা একটা ছেলে, সামনে ভবিষ্যৎটা পড়ে আছে। সেরকমই আলপনা আর রুবি ব্লগ যে চ্যানেলটা, তো এই মেয়েটারও কি অল্প বয়স, এখন একটা বাচ্চাও নেয়নি। তো ওদেরকে ওরা একটা ভিডিও করেছিল, সেই ভিডিওর মাধ্যমে কমেন্টস করে জানিয়েছিল যে দিদি ভাই, তোমাদের কি বাচ্চা নেওয়ার কোনো কি প্ল্যান করছো? তো ও কিন্তু বলেছিল যে না, এই মুহূর্তে আমরা করছি না, কিন্তু ভগবান যেদিন দেবে ঠিকই আমাদের হবে। তো তোমরা চিন্তা করো, ওরকম একটা সুন্দর একটা ফুটফুটে একটা বাচ্চা মেয়ে ভগবান কেন নিজে বলো তো, যারা এত সুন্দর হাসাতে ভালোবাসে, দর্শকদের এত আনন্দ দিতে ভালোবাসে, এরা জাস্ট মেনে নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে, মানে বলে বোঝানোর না। তো একটা কথাই বলবো, দেখো ওদের যে পয়সা করি, হ্যাঁ এটা ঠিক, ওদের কিন্তু পয়সা করি প্রথম দিকে ছিল না, তারপরে কিন্তু যখন ওদের চ্যানেলটা দাঁড়িয়ে যায়, ওরা ভালো ইনকাম করছিল, ওর অপারেশন করার মতন ক্ষমতাও ছিল, সবই ছিল, সব কিছুই ছিল, কিন্তু তার মধ্যে কেন আজকে এরকমটা হলো? এবার এটা কি ডাক্তারের গাফিলতি, না ওদের মানে একটু দেরি হয়ে গেছে যেতে, ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে গেছে? সত্যি মানে এত খারাপ লাগছে, মানে ভাবতে গেলেই না মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে ভাবতেই পারছি না যে এই চ্যানেলটা আমরা একটা খুব সুন্দর একটা যে মানে কি বলবো, মানে অভিনয়ের প্রথম পার্ট বলতে পারো, ওই শাশুড়ি আর বৌমার যে পার্টের একটা জুটি জুটির একজন না থাকলে দেখবে কি আর একজন জুটি না একদম মানে ভেঙে পড়ে। তো বুঝতেই পারছো, আজকে ডান হাত নেই, তো স্বাভাবিক বা হাত কী করে চলবে? তো এটাই এরকমই একটা খারাপ, মানে বলতেও এত খারাপ লাগছে যে কি করে আজকে আমাদের মানে ওদের, বুঝতে পারছো, আমরা তো আজকে কন্টেন্ট করছি ওদেরকে নিয়ে, না আমরা কখনো বড় হতে চাই না গো ভগবান, ওদের কেন এরকম করে দিল? ঠিক আছে, কেন এরকম করে দিল? আজকে ওদের পরিবারের অবস্থাটা কি হলো বলো দেখি, কি হবে বলো, কি হয়েছে, কি অবস্থা হয়েছে? ভগবান কেন যে এরকম করে কিছুই বুঝি না। যত সব বড় বড় যারা ইউটিউবার আছে, তাদের জীবনে না কিছু একটা অঘটন, কোনো একটা খারাপ কিছু ঘটেছে, তবেই মনে হয় এই ইউটিউবে একটা বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে। ওরকম বড় প্ল্যাটফর্ম প্রয়োজন নেই। তোমরা সবাইকে ভালো রেখো ভগবান, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আগে জীবনটা বেঁচে থাকলে জীবনের সব কিছুই হবে, জীবনটাই যদি না থাকে, আজকে ও কখনো ভাবতে পেরেছে যে আমি যখন একটু সুখের মুখ দেখবো তখন আমার এরকম পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? তো এত খারাপ লাগছে। তো যাই হোক, এত প্রচণ্ড খারাপ লাগে, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ লাগছে। তো যাই হোক, উফ, প্রচণ্ড খারাপ লাগছে।
সেটা মেনে নিতেই পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে যে এরকম একটা অল্প বয়সে একটা মেয়ে মারা গেল। তো যাই হোক, দেখো কার কীভাবে মৃত্যু আছে, কে কীভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে আমরা কেউ বলতে পারি না। তো সেই একটা ওইখানে সবারই একদিন না একদিন যেতে হবে, আজ হয় আমার কাল ওর, মানে এরকম করে সবাইকে যেতে হবে, কিন্তু এত অল্প বয়সে একটা মেয়েকে নিয়ে গেল, কি খারাপ লাগছে, ভাবতেও খুব খারাপ লাগছে। তো যাই হোক এই আর কি। তো শুধু একটাই প্রার্থনা করব ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, ভগবান মানে সত্যি মেয়েটা সবে মাত্র সুখের মুখ দেখলো, তখনই তুমি তোমার কাছে তুমি টেনে নিয়ে চলে গেলে। ওদের পরিবারটার কি অবস্থা হবে জানি না। তুমি ওর মাকে, ওর হাজব্যান্ডকে একটু শক্তি দিও বেঁচে থাকার। ওরা সত্যি খুব দুর্বল হয়ে পড়েছে, খুব খারাপ লাগছে, মানে আমাদের এত খারাপ লাগছে, তো ওদের অবস্থাটা কি হচ্ছে তোমরাই বলো। তো এই আর কি। তো যাই হোক, খুব খারাপ লাগছে, মেয়েটা যেখানেই থাকুক ভগবান যেন ওকে, ওর আত্মার শান্তি কামনা করি ঠাকুর, ওই জন্য ভালো থাকে। সত্যি খুব খারাপ লাগছে। তো যাই হোক এই আর কি। তো তুমি সবাই আসে মানে প্রে করো ওর জন্য, আলপনা যেখানেই থাকুক ভালো থাকুক, এই আর কি। তো ওর আত্মার শান্তি কামনা করো। আত্মার শান্তি কী করবো বলো, ও এইভাবে নিয়ে গেল, আর আমার ভালো লাগছে না। এরকম করাটা ভগবানের একদমই ঠিক হয়নি, একদমই না। এরকম একটা অল্প বয়সে, তার বাচ্চা কাচ্চা নেই, কিছু নেই, পরিবারটার কি অবস্থা হলো বলো দেখি। আমরা তো দেখে তো এক একজন কন্টেন্ট করি না, কিন্তু যাদেরকে নিয়ে করি তাদের পরিবারের কি অবস্থা হয় বলো দেখি। তারা কি সে মানুষের পর্যায়ে পড়ে থাকে না? যারা এত সুন্দর হাসায় তাদের জীবনে এত দুঃখ নেমে আসে কি করে, এগুলো ভাবতে গেলে না কষ্ট হয়। তো যাই হোক, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সবাই ঈশ্বরের কাছে একটু প্লিজ প্রে করো যে ভগবান আলপনা দিদিভাই যেখানেই থাকুক ও যেন ভালো থাকুক, ঠিক আছে? ও যেখানে থাকুক আত্মা যেন শান্তি পায় ঠাকুর। জানি ও গিয়ে শান্তিতে নেই, ও খুব কষ্টে আছে, ও এইভাবে চলে যেতে চায়নি। এবার কার কীভাবে মৃত্যু আছে কেউ বলতে পারে না, তাই না? তো যাই হোক এই আর কি। তো খুবই খারাপ লাগছে, ফোন মানে ধরলেই না শুধু দেখছি আলপনা দিদিভাই নেই, আলপনা দিদিভাই নেই। আমি প্রথম ভেবেছি কি এটা মনে হয় মিথ্যে নিউজ, হ্যাঁ মানে হয়তো এমনি প্র্যাঙ্ক করছে বা এরকম একটা কিছু হচ্ছে। না না না, এটা তো প্র্যাঙ্ক নয়, এ তো অনেকেই এই নিয়ে কন্টেন্ট করে কন্ট্রোভার্সি মানে যারা করে তাদের সবাইকে দেখছি, হ্যাঁ এটা এরকম তো ঘটনা ঘটেছে। তারপর আমি দেখলাম, বুঝলে তো খুব খারাপ লাগছে। তো যাই হোক এই আর কি। তো কী বলবো বলো। তো দেখি যদি কোনো অবশ্যই যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ সবার সঙ্গে ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো। কে কোনো সময় চলে যাবে কেউ জানি না, তাই না? তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর অবশ্যই যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। তো বাই বাই।